হ্যালো বন্ধুরা, আমি পাবনি আবার চলে এসেছি আমার ঠাকুর ঘরে। সকাল সকাল গোপাল সোনাদের আজ স্নান করিয়ে নেব। এই দেখো, গোপাল সোনারা কিন্তু স্নান করার জন্য একদম তৈরি। আজ গোপাল সোনার একটা দুষ্টুমির কথা তোমাদের বলি। না না, এই গোপাল সোনা নয়, এই যে আমার এই বড় গোপাল সোনা। বড় গোপাল সোনা কারণ এই গোপাল সোনাই আমার বাড়িতে প্রথমে এসেছিলেন, তাই ইনি আমার বাড়ির বড় গোপাল সোনা। এই যে ওনার এই নুপুরখানা আছে, এই নুপুরটা বারবারই উনি ওনার পা থেকে খুলে দেন। এই দেখো, এই পায়ে পরানো থাকে। ডান পায়েরটা কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু বা পায়েরটা বারবার খুলে দেন। আর আমি যতই টাইট করে লাগাই না কেন, কোনো না কোনোভাবে কিছুদিন পর পর এটা খুলেই দেন। এবারে কি হয়েছে, ঘরে যখন আমার কিছুদিন আগে কাজ হলো, তখন এই পায়েলটা খুলে কোথাও পড়ে গেছে, আর খুঁজে পাইনি। তো ভেবেছিলাম গোছগাছ করার সময় পাবো, কিন্তু তখনও পাইনি। ভাবলাম হারিয়েই গেছে মনে হয় ওটা। কিন্তু দেখলাম না, উনি ওনার জিনিস ঠিকই খুঁজে দিয়েছেন। যেই বাক্সটিতে ওনার জামা কাপড় রাখা হয়, সেই বাক্সটি থেকে আজ কিন্তু আমি এটা খুঁজে পেলাম। আসলে আজই ইচ্ছে হয়েছে ওনার এই পায়েলটা পরার, তাই বোধহয় আজই এটা খুঁজে দিলেন। যাই হোক, এবারে তিন গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিই। আর গোপাল সোনাদের স্নানের জলে কিন্তু আমি অগরু, গোলাপ জল, চন্দন মিশিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ফুলের পাপড়ি। স্নান করিয়ে গোপাল সোনাদের তো আমি সুন্দর করে মুছিয়ে নেব। এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণকে চন্দন ও মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব। এই দেখো, আমার গোপাল সোনাদের কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখেছো? মা লক্ষ্মী আর নারায়ণজিকে তো সিঁদুর ও চন্দন পরিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবারে গোপাল সোনাদেরও আমি চন্দন পরিয়ে নেব। এই যে সুন্দর মতি ফুলের মালাগুলো রোজ আনা সম্ভব না হলেও মাঝে মাঝে কিন্তু এই মতি ফুলের মালাগুলি আমি আমার ঘরের ঠাকুরদের জন্য, গোপাল সোনাদের জন্য আনা করাই। আজ কিন্তু আমি মতিমালাগুলো এনেছি, তাই সব ঠাকুরদের আমি এই মতিমালাগুলো পরিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ করার আগে আমার মিষ্টি মিষ্টি গোপাল সোনাদের তোমাদের আরও একবার দর্শন করিয়ে দিই। মালা পরে গোপাল সোনারা আরও মিষ্টি লাগছে, তাই না?